তিথিরের ক্যান্ডেল লাইট ডিনার ভেস্তে দিয়ে তিথিরকে উচিত শিক্ষা দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি মেডিনিস্টে আসার জন্য ব্যাগপত্র গুছোচ্ছিল। ঠিক তখনই আনন্দী সেখানে চলে আসে আর সে বলতে থাকে, নিন স্যার আপনার পাচন। তখনই এই কথাটা আদি বলতে থাকে, এটা কি? তখন আনন্দী বলে, কেন? আপনি তো রাতেই আমাকে বললেন যে আজকে ওই ফুলটুসির সাথে ক্যান্ডেল ডিনার রয়েছে, কি খাবেন না খাবেন সেজন্যই পাচনটা বানিয়ে দিতে, এখনই ভুলে গেলেন? তখন আদি বলতে থাকে, বাবা, আমি তিথিদের সাথে মানে আপনার শত্রুর সাথে, আপনি তো তাকে শত্রুই মনে করেন তাই না? তা আপনার শত্রুর সাথে আমি ক্যান্ডেল লাইট ডিনার করব, আর আপনি তার জন্য আমাকে এই পাঁচন বানিয়ে দিচ্ছেন? তখন আনন্দী বলে, হ্যাঁ কি করব, আমি তো আর কারো মতো হিংসুটে না। তখনই আদি বলতে থাকি, ও আচ্ছা, আপনি হিংসুটে না, না? মনে হচ্ছে জ্বলছেন তাই না? তখনই আনন্দী বলতে থাকে, না না স্যার, আমি কেন জ্বলবো, মোমবাতি জ্বলবে আপনাদের। তখনই আদি বলতে থাকে, ও আচ্ছা, তার মানে আপনি ব্যাগরা দিবেন না তাই তো? আমার তো মনে হচ্ছিল যেন মোমবাতিগুলোই আপনি ফু দিয়ে বন্ধ করে দিবেন। তখন আনন্দী বলতে থাকে, না স্যার, আমি কেন এত এগুলো করব? আমার কি ছোট মন নাকি যে আমি সেখানে যাব? যাব না। আর তাছাড়া কোথায় করবেন ক্যান্ডেল লাইট ডিনারটা? তখন আদি বলতে থাকে, সেটা আমি কেন বলব? সেটা দিয়ে আপনি কি করবেন? তখন এই কথা বলে আদি চলে গেলেই আনন্দী বলতে থাকে, কি বলল? ব্যাগরা দেব? মানি স্যারও চায় যে আমি ব্যাগরা দেই? এই বলে নাচতে থাকে আনন্দী। তখন বলতে থাকে, কিন্তু কোথায় হবে ক্যান্ডেল লাইট ডিনারটা সেটাও তো জিজ্ঞাসা করলাম না, যাক জেনে নেব। এ বলে নাচতে নাচতে আনন্দী বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সুপায়ন কাকিমণি আর অয়ন্তিকাকে রুমে নিয়ে তারপর বলতে থাকে, তোমরা সারাদিন কি করো? হ্যাঁ কি করো? অলসের মতো শুধু ঘুমালেই হবে? তখন কাকিমণি বলতে থাকে, কি বলছো তুমি সুপায়ন, বলো তো ঠিক করে। তখন সুপায়ন বলতে থাকে, এই বাড়িতে যে আনন্দী সবাইকে নিয়ে একটা টিম করেছে সেটা তোমরা জানো? তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, আর সেই টিমের রাজা হলো ওই আনন্দী, সেটা আবার না জানবো আমরা? তখনই সুপায়ন বলতে থাকে, কি যে বলো না, এই টিম সেই টিম নয়, ওই আনন্দী বাড়ির সবাইকে নিয়ে ব্যবসা করছে, ব্যবসা। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় অয়ন্তিকা আর বলতে থাকে, কি বলছো তুমি? আমার মা এই বয়সে রোজগার করছে? বাবা, এটা তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়লে বেশ ভিউ হবে, আর ওদেরকে প্রমোশনও করা হয়ে যাবে। তখনই এই কথাতেই সুপায়ন বলতে থাকে, হ্যাঁ তুমি প্রমোশন করো, তারপরে তোমার বাবা এসে লাথি মেরে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিক। ওরা টেস্টি নামে একটা কোম্পানি চালাচ্ছে। তখন এই কথাতেই কাকিমণি বলতে থাকে, টেস্টি টামি, দাঁড়াও দাঁড়াও, নামটা কোথায় যেন শুনেছি। তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ, তোমরা আর কি করো, ঘরে বসে বসে খালি ঘুমাও? তখনই কাকিমণি বলতে থাকে, দাঁড়াও, টেস্টি টামি, হ্যাঁ হ্যাঁ, আমার তো আগে একটা সন্দেহ হয়েছিল জানো তো? তখনই কাকিমণি সেই সব কিছু সুপায়নকে বলে। এত সুপায়ন বলতে থাকে, এত কিছু ঘটে গেছে আর তুমি এখন আমাকে বলছো কাকিমণি? তখনই কাকিমণি বলতে থাকে, কি বলবো বলো তো, আমাকে তো কেউ কিছু বুঝতেই দিচ্ছিল না। আমাদেরকে তো সব সময় এরকম ভাবে আটকে রাখা হয়। আর আমরা কি অত কিছু জানি বলতো? বাড়ির মুখ্য সূক্ষ্ম মহিলারা সবাই মিলে যে এরকম একটা রান্নার কাজ শুরু করবে সেটা কি আমি জানতাম নাকি? তখনই সুপায়ন বলতে থাকে, সবকিছুর মূলে কে জানো তো? তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ আর কে? আনন্দী? তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ। তখনই সায়ন্তিকা বলতে থাকে, এত বড় সাহস বাড়ির সবাইকে নিয়ে এরকম একটা কাজ করা সবার চোখের আড়ালে? না না, এক্ষুনি আমি ওদেরকে উচিত শিক্ষা দেব। এই বলে চলে যেতে লাগলেই তখন সুপায়ন বলতে থাকে, না না দাঁড়াও, কিচ্ছু করা হবে না, কিচ্ছু না। কারণ আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ লাগবে তো। তাই আমি তোমাদের কি বলছি সেটা শোনো। তখন এই বললে সুপায়ন ওদেরকে বুদ্ধি শিখিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে ঠাম্মি অয়ন্তিকা আর কাকিমণির দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়। তারপর পাহারা দিতে থাকে। তখন আনন্দী বলে, ঠাম্মি, তাহলে তুমি তোমার কাজ করো। আমি ওই দিকটা রান্না-বান্না শুরু করে দেই।" তখন ঠাম্মি বলে, ঠিক আছে। ওইদিকে কাকিমণি আর অয়ন্তিকা লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে থাকে, যাক, মা পাহারা দিচ্ছে। আর আমরা আমাদের কাজ করি তাহলে? ও এমনিতেই আমাদের প্রতিদিন বোকা বানিয়ে তারপরে যে নিজেদের কাজটা করতো, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তখন অয়ন্তিকা বলতে থাকে, আচ্ছা কাকিমণি, আমি কি করব তাহলে? তখন অয়ন্তিকাকে কাকিমণি বলতে থাকে, যাও তুমি ওই রান্নার দিকটাতে ভিডিও করো। তখন অয়ন্তিকা বলতে থাকে, ঠিক আছে, দাঁড়াও, এবার ওদের এমন মজা দেখাবো না, সবার সামনে পর্দা ফাঁস করব। এই বলে অয়ন্তিকা রান্নাঘরে গিয়ে ওদের সবার রান্নার ভিডিও গুলো করতে থাকে। তখন আনন্দী সবাইকে প্রণাম করতে থাকে। তারপর বিজয় বলতে থাকে, কি গো আনন্দী, আজকে আবার কি আছে, তুমি এরকম ভাবে প্রণাম করছো? তখন তনুশ্রী বলতে থাকে, আচ্ছা আনন্দী, আবার ইন্টারভিউ আছে নাকি? তখন আনন্দী বলতে থাকে, না না, আসলে আজকে না, ওই যে আমাদের হসপিটালে একজন তো অভিনেত্রী আছে, যে কিনা অভিনয় শুরু করলে না সব অভিনেতা অভিনেত্রীরা ফেল হয়ে যেত। তাকে না আজকে উচিত শিক্ষা দিতে হবে। তখন এই কথাগুলো বলতে থাকলে ওইদিকে অয়ন্তিকা সব ভিডিও করতে থাকে। তারপরে দেখা যাবে রান্না বান্না শেষ হলেই সুমনা যখন ড্রেস পাল্টাতে যায়
তখনই কাকিমণি আবার সুমনাকে ভিডিও করতে থাকে আর বলতে থাকে, এই তো সব ভিডিও আমার হাতে চলে এসেছে। এবার এবার আনন্দী দেখো কিভাবে কিভাবে তোমার পর্দা ফাঁস করি। তুমি খুব জ্বালিয়েছো আমাকে, খুব জ্বালিয়েছো। ওইদিকে সুপায়ন মনে মনে বলতে থাকে, এবার আনন্দী তুমি কোথায় যাবে? তোমাকে এমন উচিত শিক্ষা দেব না, তোমাকে কোর্টে বাইরে করে দেবো আমি। তারপরে দেখা যাবে আনন্দী হসপিটালে যায়। ওইদিকে আনন্দী বলতে থাকে, কি করব আমি? স্যার কোথায় যে ওই তিথি ম্যাডামের সাথে ক্যান্ডেলাইট ডিনার করবে সেটাই তো আমি জানি না। তারপরে তিথিরে কেবিনের বাইরে দাঁড়ালে তিথি তখনই লোককে বলতে থাকে, সুন্দর করে সাজাবেন, যেন ব্যাপারটা রোমান্টিক রোমান্টিক হয়, ঠিক আছে? যেরকম বলেছি ঠিক ওরকম যেন হয়, না হলে কিন্তু আমি রেগে যাব। তখনই লোকগুলো সুন্দর করে সাজিয়ে চলে গেলেই তখন আনন্দী তিথিরের কাছে আসে আর এসে বলতে থাকে, এ কি ম্যাডাম, আপনার কি আজকে জন্মদিন নাকি? অবশ্য হতেও পারে, কারণ কদিন আগেই তো মরা থেকে বেঁচে আসলেন, তাহলে নতুন জীবন পেয়েছেন না? তখন তিতির বলতে থাকে, আচ্ছা আনন্দী, তোমার কোনো কাজ নেই? তুমি শুধু শুধু আমার কাছে আসো কেন আমাকে জ্বালাতে? তখন আনন্দী বলতে থাকে, কি যে বলেন না ম্যাডাম, আমি আমি তো আপনাকে এখানে কাজ করতে এসেছি। তখন তিতির বলতে থাকে, আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো, বুঝতে পেরেছো? তখনই আনন্দী শুনে খুশি হয়ে যায়। তারপরে তিতির বলতে থাকে, আজকে না সব আদির পছন্দের খাবার খাবো আমি। তখন আনন্দী মনে মনে বলতে থাকে, দাঁড়া খাওয়াচ্ছি তোকে খাবার। তারপরে আনন্দী তিতিরের হাতটা ধরে আর বলতে থাকে, ম্যাডাম খাবার তো খাবেন ঠিক আছে, কিন্তু আপনার হাতটা তো ড্রেসিং করতে হবে। কতটা কি ভালো হলো আর কি ভালো হলো না সেটা তো দেখতে হবে। কতটা কি ঘা আছে দেখতে হবে না? এই বলে তিতিরের হাতটা জোর করে ধরেই সবটা ব্যান্ডেজটা খুলতে চায় আনন্দী। তখন তিতির বাধা দিতে চায়, কিন্তু কিছুতেই বাধা দিতে পারে না। আনন্দী খুলবে ঠিক তখনই আদি এসে আনন্দীর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি করছেন আপনি বলুন তো? আপনার কি সব কাজ এখানে নাকি? কি করছেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, স্যার আমি তো একজন নার্স। তখন আদি বলে, হ্যাঁ নার্স, কিন্তু আপনার ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে আর আপনি সবার দায়িত্ব নিয়ে নেননি। বিশেষ করে তিথির এখানে একদম আসবেন না। তখনই তিথির কান্না নাটক করতে থাকে আর বলতে থাকে, আদি আমি না মরে গেলে ভালো হতো। দেখেছিস তো আমাকে তো আনন্দী একদম সহ্যই করতে পারে না। আমি সবার চোখে কাটা হয়ে গেছি। তখনই আদি বলতে থাকে, আপনাকে কি বলেছি? আপনি যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন। তখনই আনন্দী সেখান থেকে বেরিয়ে যায়। তখন আদিকে তিথির বলতে থাকে, আদি দেখ তো সুন্দর হয়েছে না সবটা সাজানো? তখন আদি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। ওইদিকে দেখা যাবে সুপায়নকে সব ভিডিওগুলো পাঠিয়ে দেয় কাকিমণি। তখন সুপায়ন বলতে থাকে, এই তো কাকিমণি ভিডিও পাঠিয়েছে। তারপরে ভিডিওগুলো দেখে সুপায়ন বলতে থাকে, ঠিক যেটা ভেবেছিলাম। যাক, প্রমাণ তো এবার আমার হাতে। এবার আনন্দী কি করবে? তোমার পর্দা এবার ফাঁস করব আমি। শুধুমাত্র বাবাকে আসতে দাও। এই বলে সুপায়ন হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়। তখন আদি তিথিরের কাছে আসে। তখনই নন্দিনী আদিকে একটা ফুলের তোড়া দেয় আর বলতে থাকে, নাও তিথিকে দিও, তিথিরে ভালো লাগবে। তখন আদি বলতে থাকে, এসব কি? তখন নন্দিনী বলতে থাকে, দেখো আদি, আমিও চাই যেটা তুমিও চাও সেটাই, যে তিথির তাড়াতাড়ি করে ভালো হয়ে যাক। তখন আদি বলতে থাকে, হ্যাঁ ও একজন ডক্টর, তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসুক সেটাই আমি চাই। তখন নন্দিনী বলে, দেখো তোমার বন্ধু হিসেবে ফিরে আসুক সেটা চাও না? তখন আদি অবাক হয়ে নন্দিনীর দিকে তাকিয়ে থাকে। তখন নন্দিনী বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এ বলে চলে গেলেই আদি তিথিরকে সে ফুলের তোড়াটা দেয়। তখন তিথির খুশি হয়ে যায়। তারপর বলতে থাকে, আদি দেখ, সব তোর পছন্দের খাবারের আয়োজন করেছি আজকে আমি, সবকিছু। তখন তিথির বলে, কেন তোর খাবার? ঠিক তখনই তিথির বলতে থাকে, তুই এখনো আমার খবর নিস? ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায়। আর তিথির বলতে থাকে, দেখ আদি, কি সুন্দর, লাইটটা অফ হয়ে গেল, এখন তো আমরা মোমবাতির আলোতে খাওয়া দাওয়া করবো, ভালো লাগবে। আসলে আমি আর তুই এক হই সেটা সবাই চায়। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, দাঁড়াও তোমাদের এক করাচ্ছি। এই বলেই চুল শুকানোর মেশিন দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে হাওয়া দিতে থাকে আনন্দী। তখন তিথির বলতে থাকে, দেখ আদি কি সুন্দর একটা হাওয়া আসছে। ঠিক তখনই মোমবাতিগুলো বন্ধ হয়ে যায়। আর আনন্দী এসে খাবারে ঝাল মরিচের গুঁড়ো মিশিয়ে রেখে যায়। তারপরে আলোটা চলে আসলেই তিথির বলতে থাকে, যাক লাইটটা চলে এসেছে, এবার আদি আয় খাইয়ে দিই। এই বলে আদিকে খাইয়ে দিয়ে নিজে খেতে গেলে হঠাৎ করে ঝালে দুজনই চিৎকার করতে থাকে। তখনই আদি চিৎকার করে জল খুঁজতে গেলে আনন্দী বলতে থাকে, নিন স্যার মধুটা খেয়ে নিন। অবশ্য জন্মের সময় তো আপনার মা দেয়নি। তখনই আদি মধু খেতে থাকে আর বলতে থাকে, এই কাজ আপনি করেছেন তাই না? আপনি এই কাজগুলো করেছেন।